আসসালামু আলাইকুম। তো আজকে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজ সংসদের মধ্যেই প্রথম হাসনাত আবদুল্লাহ তার প্রথম বক্তব্য দিয়েছেন। তো সেখানে কি বলছেন সেটা নিয়ে আলোচনা করব। তো সেখানে তিনি যে জিনিসটি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে গিয়ে শিক্ষা। দেশ গড়ার মেন কেন্দ্র হচ্ছে কি শিক্ষা, সেইখানে তিনি হাত দিয়েছেন। তো তিনি যে বুদ্ধিমান ওনার কাজে কর্মে বোঝা যায়। শিক্ষা ব্যবস্থা হচ্ছে মেন। শিক্ষা ব্যবস্থা ঠিক থাকলে স্বৈরাচাররা আর স্বৈরাচার হয়ে উঠতে পারে না। তো ওই শিক্ষার দিকে উনি টার্গেট লইছে এবং প্রথম বক্তব্য দিয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো তিনি সংসদের মধ্যেই বলছে যে মাননীয় স্পিকার, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে কিছু বক্তব্য বলছি। সেখানে বর্তমান শিক্ষা গত 16 বছরে শেখ হাসিনা যতটুকু দমাইছে, উন্নতি করায় নাই, নিচে রাখছে। তো সেটাকে অনেক উপরে নেওয়ার লাগেই শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছে, বক্তব্য দিছে যাতে শিক্ষা অনেকটা উপরে নিয়ে যায়। কারণ শিক্ষা হচ্ছে দেশকে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে দেশ পিছিয়ে যায়। তো ওইটা নিয়েই হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন। তো একজন মেধাবী মানুষের মেধাবী বক্তব্য, তিনি খুব সুন্দর মতনই বক্তব্য দিয়েছেন। তার প্রথম বক্তব্যের মধ্যে আমি মনে করছিলাম হয়তো বা একটু অন্যরকমভাবে বক্তব্য দিব, বিরোধী দল যারা সরকারি দল আছে ওদেরকে একটু ডাবাইবো মাবাইবো বা অন্যরকম কোনো কথা বলবো, এরকম নয়। তবে না, উনি খুব সুন্দর মতনই বুঝাইছে যতটুকু আমি শুনছিলাম। ভালোটা একজন ভালো মানুষের ভালো বক্তব্য, এরকমই নেতা এরকমই হওয়া উচিত। সবাইকে সম্মান করবে, গুরুত্ব দিবে, দেশের সমস্যা এগুলো ভালোভাবে তুলবে। কারণ মানুষের কত দোষ, ঠিক আছে।